জাতির মুক্তির জন্য। আমি এটা বলে বৃহৎ স্বার্থ সামনে রাখা, যে আমি যদি পড়াশোনা করি, আমি যদি একজন বিজ্ঞানী হই, আমার ইউনিভার্সিটির 10টা স্টুডেন্ট যদি বিজ্ঞানী হয়, বা একটা ইউনিভার্সিটির সকল ছাত্ররা যদি সফল হয়, তাহলে সেইটার সুবিধা পুরো জাতি ভোগ করবে। এবং আমি এই জ্ঞান অর্জনের মাঝে ইহুদি খ্রিস্টানদের সাথে ফাইট করতেছি, জ্ঞান অর্জনের, আমার জাতির মুক্তির জন্য ফাইট করতে, জাতির মুক্তির জন্য ফাইট। এবং আমাদের দিনটা তো জ্ঞান ভিত্তিক দিন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা কুল হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। পুরোটাই জ্ঞানের উপর। সেই জ্ঞান ভিত্তিক দিনের অনুসারীরা আজকে কিভাবে জ্ঞান বিমুখ হয়ে গেছে, খুব আফসোস হয়। না, শুধু আমাদের শুধু কোরআন নয়, আমরা যদি আন্দালুসে যাই, আমরা যদি বাগদাদে যাই, দারুল হিকমায় যাই, সভ্যতার সৃষ্টি তো মুসলমানদের, আধুনিক সভ্যতার সৃষ্টি। এবং জ্ঞান বিজ্ঞানের যে মহান চর্চা, এটা তো আসলে মুসলমানদের কাছেই ছিল। এবং পুরো পৃথিবী শাসন করার পেছনে তাদের যে মূল কলকাঠিগুলো ছিল, মূল সরঞ্জামাদিগুলো ছিল, এগুলো তো আসলে জ্ঞান। আমি মনে করি যে আমরা টপিকেই আছি, তো ডিস্ট্রাকশনের বিষয়ে আমি আরেকটা জিনিস বলছিলাম। একটা হচ্ছে যে ডিস্ট্রাকশন থেকে দূরে রাখার জন্য পড়ার অভ্যাস তৈরি করতে হবে, যেটা সামারি কথা ছিল আর কি, যে পিতামাতা যেন ফোন ইউজ করার অভ্যস্ত না হয়, তারা যেন পড়ায় অভ্যস্ত হয়। ডিস্ট্রাকশন 18 বছর বয়স যাদের বেশি হয়ে গেছে, তারা তাদের ডিস্ট্রাকশন কমানোর জন্য আমার পরামর্শ, আমি যেটা ফলো করি সেটা হচ্ছে যে ঘুমানোর পর থেকে না একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ফোনে হাত দেওয়া যাবে না। পৃথিবীতে আর্জেন্ট অ্যান্ড ইম্পর্টেন্টের মধ্যে পার্থক্য বুঝতে হবে, যে কোনটা আর্জেন্ট এবং কোনটা ইম্পর্টেন্ট। আপনার ফোনে কল আসতেছে, এটা আর্জেন্ট, কিন্তু এটা অত ইম্পর্টেন্ট নয়। কিন্তু আপনি 50 বছর পর কি অর্জন করতে চান, আপনার ছেলে মেয়েকে কি শেখাতে চান, সেটা ইম্পর্টেন্ট। আপনি জান্নাতে যেতে চান, এটা ইম্পর্টেন্ট। তাহলে আপনার ওই ইম্পর্টেন্ট রাস্তায় বাধা দিচ্ছে কি সাময়িক আর্জেন্ট কাজগুলো। অতএব ঘুম থেকে ওঠার পর নির্দিষ্ট সময়, সকাল 7টা পর্যন্ত হোক, 8টা পর্যন্ত হোক, 9টা পর্যন্ত হোক, আপনি ফোনে হাত দিন না। আপনি সালাতে যান, ফজরের সালাতের জন্য উঠেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে লাইফ স্টাইল, সেটা যদি ফলো করে ফজরের সালাত, প্রফেটিক লাইফ স্টাইল, ফজরের সালাত থেকে এসে আপনি ফোনে হাত না দিয়ে যদি কোরআন তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াত করে যদি আর নিজে কিছু পড়েন, ছেলে মেয়েকে যদি কিছু পড়ান, দিয়ে আপনি একটা সময় পর ফোনে হাত দেন, ঠিক ঘুমানোর পূর্বের 1-1.5 ঘন্টা আপনি ফোন থেকে দূরে থাকেন, তাহলে হবে কি আপনার মধ্যে স্বাভাবিকতা কাজ করবে। না হলে যদি ফোনের মধ্যে আপনি ডুবে থাকেন, আপনি অস্বাভাবিক হয়ে যাবেন, মানুষের মধ্যে আর থাকবেন না। এটা একটা। এবং দ্বিতীয়ত, 5 ওয়াক্ত সালাতকে নিজের জীবনের সবচেয়ে জরুরি কর্তব্য হিসেবে যদি আমরা গ্রহণ করি, তাহলে 5 ওয়াক্ত সালাত আমরা যতবারই ডিস্ট্রাক্টেড হব, ততবারই সে ফোকাস মানে সেটা একটা রুটিন মাফিক লাইফ লিড করাতে বাধ্য করে। হ্যাঁ, বাধ্য করে। এবং ডিস্ট্রাকশনের মধ্যে, যেমন আমি ধরো খেলায় ব্যস্ত হয়ে গেছি, অথবা খেলা দেখছি, অথবা দেখা যাচ্ছে ফেসবুক দেখছি, কোনো একজন মানুষের গল্প করতেছে, কিন্তু সে এই বিষয়ে শতভাগ একমত যে আমাকে সালাত আদায় করতেই হবে। তাহলে এখন যখন জোহরের আজান হয়ে গেল, সে এখন মুছতে যাবে, উজু করবে, তাহলে সে কিন্তু ফোকাসের দিকে চিন্তা করার সুযোগ পেলে, যে না আমি তখন কি করছিলাম, এর আমি তখন সময় নষ্ট করছিলাম, একটা চিন্তা করার গেল সুযোগ পেল। এই জন্য 5 ওয়াক্ত সালাতকে মনে করতে হবে যে আমার জান্নাতের জন্য, আমার দুনিয়ার জন্য, আমার সাকসেসফুল লাইফের জন্য, ডিস্ট্রাকশন কমানোর জন্য, প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য সবচেয়ে বড় অস্ত্র, রুটিন লাইফ পরিচালনা করার। আমি তোমার এই কথার সাথে শতভাগ একমত, এবং এই কথাগুলো অনেক আমি গুরুত্বপূর্ণ মনে করতেছি।